একটা সময়ে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছিল নারী ফুটবলারদের হাত ধরে। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও সুযোগ সুবিধার বেলায় পিছিয়ে জয়ী তারা। ছেলেদের ফুটবল লিগে কারি অর্থ খরচ করলেও নারী লিগে আগ্রহ নেই ঘরোয়া ক্লাবগুলোর। বরাবরের মতো তাই এবারও হচ্ছে সেই দায়সারা নারী লীগ, তাও বেশ কয়েক দফা পিছিয়ে। লীগ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ঋতুপর্ণা তহুরারা, তাই তড়িঘড়ি করেই এই আয়োজন। এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় এবার এক মাসের মধ্যেই লীগ শেষ করবে বাফুফে। 11 দলের আসর শুরু হবে 29 ডিসেম্বর। এবার লিগে নতুনত্ব বিদেশি ফুটবল আর নিবন্ধন। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল, তো সেখানে কাগজপত্র জমা, আদার্স ফর্মালিটিস সবকিছু মিলিয়ে অনেক সময় লেগেছে এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাছাই করতে অনেক সময় নিয়েছে, যে কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা অবশেষে শুরু করতে যাচ্ছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবারের নারী ফুটবল লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। খেলোয়াড় রিপ্লেস করতে চাইলে বয়স ভিত্তিক লেভেলেই রিপ্লেস করতে হবে। লিগে পুল হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ক্লাবগুলো সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 23 জন ফুটবলার নিবন্ধন করতে পারবে। আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। 35 জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব, আর সর্বনিম্ন 23 জন। আর যখন ফার্স্ট 11 নামবে মাঠে, সেখানেও আন্ডার 17 থেকে 2 জন এবং আন্ডার 20 থেকে 2 জন নামবে। লিগের সবগুলো ম্যাচই হবে কমলাপুরে বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।